আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তকে উপেক্ষা করে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে বহিষ্কার হয়েছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। রাজনৈতিক অঙ্গনে খুবই পরিচিত মুখ হয়েও দলের মনোনয়ন বঞ্চিত হওয়া ও পরবর্তীতে দল থেকে তাকে বহিষ্কার করা নিয়ে নেট দুনিয়ায় চলছে নানান আলোচনা সমালোচনা। রুমিন ফারহানার মতে বিগত সময়ে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতেই তিনি দলের বিরুদ্ধে গিয়ে নির্বাচন করছেন। এদিকে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসাবে যাচাই বাছাই বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন ফারহানার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার দুপুরে যাচাই বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান তার মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করেন। এ সময় রুমিন ফারহানা অভিযোগ করেন, কিছু কিছু জায়গায় তার কর্মীদের বলা হচ্ছে যে তাদের উপরে হয়তো মামলা দেওয়া হবে। আমি বলেছি, এরকম কিছু হলে নিশ্চয়ই প্রশাসনকে আমি সেটা জানাবো। যদি এমন কিছু হয় যেটা আমার নির্বাচনের প্রভাব ফেলবে এবং নেতাকর্মীদের নিরাপত্তাকে বিঘ্নিত করবে, তাৎক্ষণিক আমি ব্যবস্থা নেব। শাহ সিমেন্ট, তুমি আমি মিলে বাংলাদেশ নির্মাণে নাম্বার 1। দল থেকে বহিষ্কার প্রসঙ্গে তিনি বলেন, মনোনয়ন না দেওয়ায় দলের প্রতি কোনো কষ্ট বা ক্ষোভ নেই। দলের যখন দুঃসময় ছিল তখন বেগম খালেদা জিয়া নেতৃত্বে ছিলেন। তিনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন সেটা অনেক সময় দেখা গেছে আমার বয়স এবং রাজনৈতিক অভিজ্ঞতার চেয়ে অনেক বড়। সে দায়িত্ব আমি অক্ষরে অক্ষরে পালন করার সর্বোচ্চ চেষ্টা করেছি। নেতাকর্মীদের উদ্দেশ্যে রুমিন ফারহানা বলেন, বিগত সময়ে দলের জন্য কতটা ত্যাগ স্বীকার করেছি সেটা সবাই দেখেছেন। দল যখন ২০২২ সালের ডিসেম্বরে আমাকে পদত্যাগ করতে বলে আমি এক মুহূর্তও চিন্তা করিনি। এর আগে দলের বিরুদ্ধে নির্বাচন করণে রুমিন ফারহানা বলেন, এই আপোষহীনতা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কাছ থেকে শিখেছেন। বিদ্রোহী প্রার্থী হওয়াটা এক ধরনের আপোষহীনতার বহিঃপ্রকাশ। জোয়ারের বিপরীতে একা দাঁড়িয়ে যাওয়ার এই সাহস তিনি তার নেত্রীর কাছ থেকে শিখেছেন। তিনি বলেন, রাজনীতিতে আপোষ না করে একা দাঁড়িয়ে যাওয়ার শিক্ষা তিনি পেয়েছেন খালেদা জিয়ার কাছ থেকে, যার আদর্শে তিনি রাজনীতি করছেন এবং আশ্রয় ও স্নেহ রাজনৈতিকভাবে বেড়ে উঠেছেন। বেগম খালেদা জিয়ার মৃত্যুর দিনে নিজের বহিষ্কারকে তিনি নিছক কাকতালীয় বলে মনে করেন না। জোটগত সমঝোতার অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনটি জমিয়তে ওলামায়ে ইসলামী বাংলাদেশের সহসভাপতি জুনায়েদ আল হাবিবকে ছেড়ে দেয় বিএনপি। এরপরই দলের সিদ্ধান্ত উপেক্ষা করে স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা দেন রুমিন ফারহানা। আশরাফুল ইসলাম,